My dear pupils and viewers, my belief is that God has kept you all hale and hearty. With this, I also pray for your everlasting soundness and happiness. However, to implement the main motive of online class, to teach our students, I am delivering my lecture in Bangla, so that you, my dear learners, can realize my lecture easily and properly. First of all, I draw your attention to the board. দেখো, আমি আগেও দুটি লেকচারে ভয়েস সম্পর্কে আলোচনা করেছি। আজকেও ভয়েসের নেক্সট পার্ট আর কি, যেটা শিখিয়েছি তার পরবর্তী স্তরে আমরা যা শিখব সেটি হচ্ছে ভয়েস চেঞ্জ এর কিছু স্টেপ আছে, যে সেন্টেন্সগুলি আমরা দেখো এরকম কিছু মডেল দিয়ে, এই মডেলগুলো সহ এরপরে যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে ওই সেন্টেন্সগুলোকে আমরা যেভাবে প্যাসিভ করব সেটা শেখাবো। আচ্ছা দেখো, এখানে একটি এক্সাম্পল লিখছি, আই কুড হেল্প ইউ দ্যাট ডে। এটি হলো সাবজেক্ট, মডাল অক্সিলারি ভার্ব, প্রিন্সিপাল ভার্ব, এটি হচ্ছে অবজেক্ট। আর এটি দ্যাট ডে, এটি হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। যাই হোক, আমাদের অ্যাক্টিভ সেন্টেন্স থেকে আমরা যখন একটা সেন্টেন্সকে প্যাসিভ করতে যাব তখন মূল লক্ষণীয় বিষয় হচ্ছে আমাদের সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট। এই তিনটি জিনিসকেই আমরা গ্রামাটিক্যালি চেঞ্জ করব, এদের প্লেসগুলোকে চেঞ্জ করতে হয়, অক্সিলারি ভার্ব একটা নতুন করে নিয়ে আসতে হয়, প্রিপোজিশন একটা ইউজ করতে হয়, সাবজেক্ট অ্যাক্টিভ সেন্টেন্সের সাবজেক্ট এবং অবজেক্টের প্লেস চেঞ্জ হয়, তাদের ফর্ম চেঞ্জ হয়, সাবজেক্টিভ ফর্ম থাকলে অবজেক্টিভ ফর্ম হয়, অবজেক্টে যখন সাবজেক্টের জায়গায় নিয়ে আসি প্যাসিভের বেলায় তখন আবার তার সাবজেক্টিভ ফর্ম ইউজ করতে হয়। যাই হোক, আমরা দেখি যে প্রথম যে নিয়ম ছিল পাঁচটি, সেই পাঁচটি নিয়ম সব সময়েই বাস্তবায়ন করা হয়, কিছু কিছু পরিবর্তন হয় মাঝখানে। এখানে আমরা দেখতে পাচ্ছি এই অ্যাক্টিভ সেন্টেন্সটিতে দুটি ভার্ব। আমরা অ্যাক্টিভ সেন্টেন্স থেকে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স যখন আমরা অ্যাক্টিভ পাই এবং সেটিকে যখন প্যাসিভ করতে যাই তখন একটা করে নতুন ভার্ব অ্যাড হয়। এই নতুন ভার্বটা এক এক সময়ে এক এক নতুন ভার্ব আসে অ্যাড হয়ে। যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অ্যাসার্টিভ সেন্টেন্সে আমরা একটা ভার্ব পাই মাত্র, সাবজেক্টের পর ভার্বের প্রেজেন্ট ফর্ম, কিন্তু প্যাসিভ করার সময় নতুন করে একটা ভার্ব অ্যাড হয়ে যায়, অ্যাম, ইজ অথবা আর। এইভাবে আমরা যখন একটা অ্যাক্টিভ সেন্টেন্সে মডাল ভার্ব পাবো, তারপরে মূল ভার্ব পাবো, তখন সেই সেন্টেন্সটাকে প্যাসিভ করার জন্য নতুন যে অক্সিলারি ভার্বটা ইউজ করতে হবে সেটি হচ্ছে বি। তবে সেটি কোথায় ইউজ করব? সবসময় নতুন করে যে অক্সিলারি ভার্বটা ইউজ করব সেটি হচ্ছে প্যাসিভ করার বেলায় মূল ভার্বের যে পাস্ট পার্টিসিপল ফর্ম বসে জাস্ট তার পূর্বে বসাতে হয়। আমরা দেখি এই সেন্টেন্সটাকে প্যাসিভ করলে কি হয়। অবজেক্ট আমরা প্রথমত ইউজ করব, এই প্রোনাউন ইউ এর সাবজেক্টিভ ফর্ম এবং অবজেক্টিভ ফর্ম একই, তাও আমরা মনে করব যে এখানে যেহেতু এটি অবজেক্টের জায়গায় আছে এটি হচ্ছে অবজেক্টিভ ফর্ম, এটি যখন আমরা সাবজেক্টের জায়গায় ইউজ করতে যাব তখন এটিকে সাবজেক্টিভ ফর্ম, যদিও আমরা ইউ লিখতেছি এটি আসলে সাবজেক্টিভ ফর্ম। আর মডাল ভার্ব যেগুলো আছে এগুলো যেমন আছে তেমনই থাকবে, এদের কোনো পরিবর্তন হয় না। আচ্ছা, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আমরা যদি এখানে লিখতে যাই তাহলে নতুন করে যে অক্সিলারি ভার্ব লাগবে সেটি হচ্ছে বি, এটি হচ্ছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মের সামনে বসে। তারপরে প্রিপোজিশন বাই, তারপর সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম মি, আর দ্যাট ডে অ্যাডভার্ব যেখানে আছে আমরা সেখানেই ওকে রাখে দিব। তবে এই অ্যাডভার্ব অফ টাইম দ্যাট ডেটিকে আমরা এই মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মের পরে যদি ইউজ করি তাও হবে। আচ্ছা, এবার আমরা দেখি আরেকটি সেন্টেন্স। এখানে সাবজেক্টের পরে মাস্ট আছে, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম ডু আছে, দিস সামস এটি হচ্ছে অবজেক্ট। তা দিস সামস আমরা অবজেক্টকে সাবজেক্টের জায়গায় নিয়ে আসবো, দিস সামস মাস্ট যেমন আছে তেমনই থাকবে। ডু এর পাস্ট পার্টিসিপল ফর্ম
ডান ইউজ করব, তবে তার পূর্বে কি ইউজ করতে হবে? বি। আচ্ছা, তারপর প্রিপোজিশন এবং সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। আমরা দেখলাম এখানে অবজেক্টিভ ফর্ম থেকে সাবজেক্টিভ ফর্ম নিয়ে আসছি, এবার সাবজেক্টিভ ফর্ম থেকে অবজেক্টিভ ফর্ম নিয়ে আসছি। আসলে বেশি কিছু পরিবর্তন হয়নি। যদি এখানে হি থাকতো তাহলে এখানে হিম হতো, যদি এখানে হিম থাকতো তাহলে এখানে হি হতো। আচ্ছা, এবারে আমরা আরেকটি সেন্টেন্স দেখি। সেই সেন্টেন্সটিতে দেয়া আছে রূপা ইজ গোয়িং টু ওপেন আ ব্যাঙ্ক অ্যাকাউন্ট। এখানে এটি হচ্ছে সাবজেক্ট। এটি আমরা দেখতে পাচ্ছি যে এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কিন্তু লক্ষণীয় বিষয় হচ্ছে যে এই ভার্বের পরেই কিন্তু অবজেক্ট নাই। সুতরাং আমরা এই ভার্বটাকে প্যাসিভ করব না, আমরা যে ভার্বটার পরে পাবো অবজেক্ট ঠিক সেই ভার্বটাকে প্যাসিভ করব। আর এই সেন্টেন্সটিকে প্যাসিভ করার সময়ও নতুন করে যে অক্সিলারি ভার্বটা আসবে সেটি হচ্ছে কি, তোমরা আশা করি সবাই মোটামুটি জানো, দু একজন ব্যতীত এমনটা হতে পারে। তো এখানে সেন্টেন্সটিকে প্যাসিভ করার সময় নতুন করে কি আসবে? বি আসবে। তাহলে এখানে অবজেক্ট হচ্ছে, এই ভার্বটার অবজেক্ট হচ্ছে আ ব্যাঙ্ক অ্যাকাউন্ট। সুতরাং এটিকে আমরা সাবজেক্টের জায়গায় ইউজ করবো প্যাসিভের বেলায়, আ ব্যাঙ্ক অ্যাকাউন্ট। আ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইজ গোয়িং, এর কোনো পরিবর্তন হচ্ছে না, টুও বসবে এখানে। তারপরে ওপেন ভার্বের যেহেতু আমরা প্যাসিভ করব, তাহলে এই ভার্বটার প্যাসিভ মানে পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ করতে হলো, এবং নতুন করে যে অক্সিলারি ভার্ব বি সেটি হচ্ছে তার পূর্বে। আ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইজ গোয়িং টু বি ওপেনড বাই, নামের কোনো পরিবর্তন হয় কি সাবজেক্টিভ অবজেক্টিভের জন্য? না, হয় না। আচ্ছা, আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা মোটামুটি ভালোই বুঝতে পারছো। এবার তোমাদের জন্য একটা সেন্টেন্স এক্সাম্পল ফর ইউ। উই ought to do the work। এই সেন্টেন্সটিকে তোমরা প্যাসিভ করো, আশা করি সবাই পারবা। আচ্ছা, আশা করি সবাই করতে পেরেছো, তবে আমার উত্তরের সাথে তোমরা মিলিয়ে নাও। হ্যাঁ, আচ্ছা, অবজেক্ট হচ্ছে দ্য ওয়ার্ক, দ্য ওয়ার্ক। অর টু মডাল তো কোনো পরিবর্তন হয় না। ডু হচ্ছে ভার্ব যার অবজেক্ট হচ্ছে দ্য ওয়ার্ক, এই জন্যে আমরা ডু ভার্বটাকে প্যাসিভ করব, তবে তার সামনে কি যেন ইউজ করব? বি। আচ্ছা, অর টু বি ডান বাই, সাবজেক্টিভ ফর্ম উই এর অবজেক্টিভ ফর্ম কি? আস। আচ্ছা, প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই মডাল অক্সিলারিগুলো দিয়ে আমরা যে অ্যাক্টিভ সেন্টেন্সগুলো পাবো সেগুলো কিভাবে প্যাসিভ করব সেটা তোমরা মোটামুটি বুঝে গেছো আশা করি। এবারে আমরা একটা সেন্টেন্স, একটা অ্যাক্টিভ সেন্টেন্সে যদি ডাবল অবজেক্ট থাকে, মানে দুইটা অবজেক্ট যদি থাকে, তাহলে ওই সেন্টেন্সটাকে কিভাবে প্যাসিভ করব, তাহলে সেটা আমরা এখন দেখব। এবার দেখো, আচ্ছা, অবজেক্ট বলতে দুইটা, একটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট আর একটা হলো ইনডাইরেক্ট অবজেক্ট। এই ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট দুটি অবজেক্টেই যদি একটা সেন্টেন্সের মধ্যে থাকে, তাহলে এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে প্যাসিভ করব, কোন অবজেক্টটাকে আমরা সামনে বসাবো প্যাসিভের বেলা? আচ্ছা, তোমরা আশা করি সবাই মোটামুটি সবাই জানো। হ্যাঁ, আচ্ছা, একটু দেখি। ফাদার gave me a 10 টাকা নোট। আচ্ছা, সাবজেক্ট এটি হচ্ছে ভার্ব। আচ্ছা, এটি হচ্ছে অবজেক্ট, এবং আরেকটা অবজেক্ট হচ্ছে এটি গোটাটাই। তবে এই অবজেক্ট দুটির মধ্যে একটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট আর একটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। আমরা যখন ডাবল অবজেক্ট বিশিষ্ট একটা সেন্টেন্সকে প্যাসিভ করতে যাব, তখন দুটো অবজেক্ট দিয়ে করা যাবে। আমরা যদি প্যাসিভের বেলায় সাবজেক্টের জায়গায় বসাই,
দুটো দিয়েই করা যাবে। তবে আমরা যদি ব্যক্তিবাচক অবজেক্ট, অর্থাৎ এখানে আমরা দুইটা অবজেক্টের মধ্যে ডাইরেক্ট একটা, ইনডাইরেক্ট একটা পাচ্ছি। যদি প্যাসিভ করার সময় ইনডাইরেক্ট অবজেক্টটাকে দিয়ে করি তাহলে বেশ ইজি হয় এবং এটি ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। কিন্তু এটা দিয়ে করতে গেলে অনেকের অনেক সময় ভুল হয়ে যায়। যাই হোক, আমি সহজ যে ওয়েটা সেটা বলে দিচ্ছি। প্রথমত, মি অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম, এটি হলো ইনডাইরেক্ট অবজেক্ট। অ্যাজ ইট ইজ পাস্ট ইনডিফিনিট টেন্স আফটার দি সাবজেক্ট ওয়াজ অবলিক ওয়ার, past participle form of the verb I was given। এই ভার্বের পরে আমরা ডাইরেক্ট অবজেক্টটাকে ইউজ করব। I was given a 10 টাকা নোট, a 10 টাকা নোট by father। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আশা করি বুঝতে পারছো যে ডাবল অবজেক্ট বিশিষ্ট একটা সেন্টেন্সকে যখন আমরা প্যাসিভ করতে যাব তখন আমরা কোন অবজেক্টটাকে সামনে নিব? ইনডাইরেক্ট অবজেক্টটাকে। আচ্ছা, একটা এক্সাম্পল তোমাদের জন্য। মাদার presented my cousin a mobile phone। Mother presented my cousin a mobile phone. This is also a sentence of past indefinite tense, verb past form, indirect object এবং direct object। আচ্ছা, করো। প্রিয় শিক্ষার্থীরা, সেন্টেন্সটি বেশ সহজ। আমরা প্রথমত কি করছি? ইনডাইরেক্ট অবজেক্টকে নিচ্ছি, অর্থাৎ মাই কাজিন ওয়াজ প্রেজেন্টেড। My cousin was presented, তারপর ডাইরেক্ট অবজেক্ট a mobile phone। My cousin was presented a mobile phone by mother। প্রিয় শিক্ষার্থীরা, আজকের টপিকটা একটু শর্ট করেছি তোমাদের ধৈর্য সহকারে যেন তোমরা দেখো আর কি, সেই জন্য। এখন আমি এই সামান্য কয়েকটা সেন্টেন্স দিব তোমাদের হোমওয়ার্ক হিসেবে। They could solve the problems। They could solve the problems। She ought to help the poor। Tipu is going to start a business। Parents give their children all
কাইন্ডস অফ ফ্যাসিলিটিস। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা লেসনের প্রায় শেষ সীমান্তে চলে এসেছি। তোমরা এই সেন্টেন্স চারটিকে অ্যাচিভ করবা এবং স্কুল খুললে তোমাদের শ্রেণী শিক্ষককে দেখাবা। তোমরা সবাই ভালো থাকো, পড়াশোনা চালিয়ে যাও। মনে রাখবা যে এই পড়াশুনো তোমাদের নিজের জন্য চালিয়ে যেতে হবে, তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য এই সময় বসে থাকা যাবে না। আমরা জানি টাইম ইজ ভেরি ভ্যালুয়েবল, একটা মুহূর্ত আমাদের নষ্ট করা যাবে না। তো ঠিক আছে, সবাই ভালো থাকো।